আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিমা ইজি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার ভিডিওর বিষয় হচ্ছে একজন মির্গি রোগী সন্তান ধারণের জন্য কতটা উপযোগী। মির্গি রোগীদের সন্তান ধারণে কোনো বাধা নেই, তবে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শে যথেষ্ট প্রস্তুতি নিয়ে সন্তান নিতে হবে। হুট করে নেওয়া যাবে না। সঠিকভাবে পরিকল্পনা করলে ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে সন্তানের কোনো জন্মগত ত্রুটি হবে না। গর্ভাবস্থায় মির্গি রোগীদের চিকিৎসাকে মূলত 4টি শ্রেণীতে ভাগ করা হয়। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলের সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করুন। তাহলে চলুন শুরু করা যাক মূল আলোচনা। গর্ভধারণের আগে প্রস্তুতি। পরিকল্পিত গর্ভধারণ মির্গি রোগীর সফল ও সুস্থ সন্তান জন্মদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাজেই সন্তান ধারণের আগে থেকেই স্নায়ুরোগ এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকা উচিত। খিঁচুনির যে ঔষধ চলছিল তা পরিবর্তন করতে হতে পারে, কাজেই সন্তান ধারণের আগেই চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভধারণের 2 বা 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড জাতীয় ঔষধ নিয়মিত সেবন করলে অনাগত সন্তানের জন্মগত স্নায়ু রোগের ঝুঁকি কমে। গর্ভকালীন ব্যবস্থাপনা। গর্ভধারণের পর মায়ের শরীরে হরমোনের পরিবর্তনের কারণে খিঁচুনির ঔষধের মাত্রা পরিবর্তন করা লাগতে পারে। কাজেই চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। গর্ভধারণের প্রথম থেকেই প্রসূতি রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকতে হবে। উচ্চ রক্তচাপ, পায়ে পানি এলে অথবা প্রস্রাব অ্যালবুমিন তা একলাম্পসিয়া রোগের পূর্বলক্ষণ বলে ধরে নেওয়া হয়। মির্গি রোগীদের একলাম্পসিয়া হলে তা খুব জটিল আকার ধারণ করতে পারে। মির্গি রোগীদের গর্ভাবস্থায় 24 সপ্তাহে অ্যানোমালি স্ক্যান নামক এক বিশেষ ধরনের আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে গর্ভের সন্তানের কোনো জন্মগত ত্রুটি আছে কি না। প্রসবকালীন ব্যবস্থাপনা। মায়ের একলাম্পসিয়া হলে পরিকল্পিতভাবে গর্ভধারণের পূর্ণাঙ্গ সময় শেষ হওয়ার আগেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিতে হবে। এক্ষেত্রে দেরি করা চলবে না। মির্গি রোগে আক্রান্ত মায়ের খিঁচুনির ঔষধ সেবনের কারণে তার ও সন্তানের ভিটামিন কে এর অভাব দেখা দিতে পারে। মোটামুটি এসব নিয়মকানুন মেনে চললে একজন মির্গি রোগী সুন্দর সুষ্ঠুভাবে সন্তান জন্ম দিতে পারবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।